ফ্রিজে পড়ে থাকা 2 পিস রুই মাছ দিয়ে আজকে বানিয়ে ফেলেছি 4 জনের খাওয়ার মতো একটা রেসিপি। তো চলো শেয়ার করি কি বানালাম। প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সবকিছুকে ম্যাজিক করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 2 পিস রুই মাছ নিয়েছি, তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এটা কাতলা মাছ দিয়েও বানিয়ে খেতে পারো, সেম টেস্ট হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে কড়াইতে দিয়ে কড়া কড়া করে ভেজে নিতে হবে। আর জানো তো, এই রেসিপিটা প্রথম আমাকে আমার ঠাম্মা বানিয়ে খাইয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। তাই আজকে আমিও বাড়িতে ট্রাই করছি, ঠাম্মার মতো হয় কিনা দেখা যাক। এই তো মাছ ভেজে তুলে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি অল্প করে লবণ। তারপর আর কি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এইদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে, মাছের থেকে খুব সাবধানে সব কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হবে, নাহলে কিন্তু একটাও কাঁটা থাকলে গলায় ফুটতে পারে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর একটুখানি হলুদ কালারের জন্য। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিতে হবে পেঁয়াজটা। এরপর যে মাছ থেকে কাটা বেছে ঝুরঝুরি করে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে। তারপর আর কি ভালো করে নেড়ে নেড়ে মাছটাকেও পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। লাস্টে নামানোর আগে দিতে হবে গন্ধরাজ লেবু পাতা, এতে টেস্টটা না আরও দারুণ আসে। এই তো আমাদের হয়ে গেছে রুই মাছের ঝুরি ভাজা। তোমাদের কাদের কাদের ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যারা যারা খাওনি তারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।